হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে পুডিং তৈরির A to Z টিপস সহ রেসিপি। যারা কখনোই পুডিং তৈরি করেননি, আজকের রেসিপি ফলো করে তারাও পারফেক্টভাবে পুডিং তৈরি করতে পারবে। আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি কিভাবে সহজেই এই পুডিংটা তৈরি করা যায়। পুডিং তৈরির জন্য প্রথমে এখানে আমি একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি, আর সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে 1/4 কাপ পরিমাণে চিনি নিয়েছি। আস্ত দানা চিনিটা ব্যবহার করছি। 2 টেবিল চামচ পরিমাণে পানি দিয়েছি। এবার মিডিয়াম আঁচে এভাবে প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে ক্যারামেল তৈরি করে নেব। চিনিটা কিন্তু চামচ দিয়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। যখন এরকম কালার চলে আসবে এই পর্যায়ে নামিয়ে নিব, কারণ বেশি কালার আনতে গেলে যদি ক্যারামেলটা পুড়ে যায় সেক্ষেত্রে পুডিংটা খেতে কিন্তু তিতা লাগবে আর ভালো লাগবে না। ক্যারামেলটা নামিয়ে নিচ্ছি। আমি এরকম একটা বক্সে পুডিংটা তৈরি করব। আপনারা চাইলে অন্য যে কোনো বাটি বা অন্য যে কোনো বক্সে পুডিংটা সেট করতে পারেন। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম ক্যারামেলটা বক্সের ভেতরে ঢেলে দিচ্ছি। ক্যারামেল যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তাই গরম অবস্থাতেই ঢালতে হবে। এবার এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি যেন ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে যায়, আর আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। আজকে আমি 2টো ডিম নিচ্ছি পুডিং তৈরির জন্য, আর ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। এবার হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিম দুটো ফেটে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ডিমটা ফেটে নিতে হবে, কারণ ডিমের যদি কোনো অংশ আস্ত থেকে যায় সেক্ষেত্রে কিন্তু পুডিংটা ভালো হবে না খেতে, আর মসৃণ হবে না। তখন পুডিংটা থেকে একটা ডিমের অন্যরকম ফ্লেভার আসবে, একেবারেই ভালো লাগবে না পুডিংটা। ডিম দুটো খুব ভালো করে ফেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ 1/2 কেজি পরিমাণে। এখানে আমি 1 কেজি দুধের সাথে 1/2 কাপ পরিমাণে চিনি মিশিয়ে দুধটা জাল করে 1/2 কেজি করে নিয়েছি, এবং দুধটা হালকা ঠান্ডা করে নিয়েছি। মানে একটা আঙুল বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখা যায় সেরকম গরম অবস্থায় ডিমের সাথে আমি দুধটা মিশিয়ে দিয়েছি। খুব ভালো করে মেশাতে হবে যেন দুধ আর ডিম একসাথে ভালো করে মিশে যায়। দুধের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কিন্তু বেশ ঘন দুধ ব্যবহার করেছি। আপনারা যদি দুধটা একেবারেই পাতলা নেন সেক্ষেত্রে কিন্তু পুডিংটা জমাট বাঁধবে না, একদম বক্স থেকে বের করার সাথে সাথে ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না। মেশানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দিয়েছে। আর যেই বক্সে আমি পুডিংটা তৈরি করব সেই বক্সটা নিয়েছি। এবার আমি একটা ছাঁকনি দিয়ে মিশ্রণটা ছেঁকে দিচ্ছি। এতে করে ডিমের যদি কোনো আস্ত অংশ থাকে বা দুধের ভেতরে যদি সর থাকে তাহলে সেটা খুব সহজেই আলাদা করে নিতে পারবো। পুডিংয়ের ভেতরে যদি দুধের সর কিংবা ডিমের কোনো আস্ত অংশ যায় সেক্ষেত্রে কিন্তু পুডিংটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুধের সর এবং ডিমের আস্ত অংশ অনেকটাই আছে। এবার আমি এই অংশগুলো ফেলে দেব। পুডিংয়ের বক্সটা একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা খুব সহজেই বের হয়ে যাবে। আর এতে করে পুডিংটা কিন্তু বেশ মসৃণ হবে আর খেতেও ভালো লাগবে। আমার এই বক্সের সাথে ঢাকনা আছে তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তবে আপনারা যে বক্সে পুডিংটা তৈরি করবেন যদি ঢাকনা না থাকে সেক্ষেত্রে অন্য কোনো ঢাকনা দিয়ে ঢেকে দেবেন বা ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন। 10 মিনিট আগে বড় একটা গর্তযুক্ত হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে পানিটা আমি গরম করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পানিটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার আমি স্ট্যান্ডের উপরে পুডিংয়ের বক্সটা বসিয়ে দিচ্ছি। পুডিংয়ের বক্সটা দেওয়ার পরে পুডিংয়ের বক্সের অর্ধেক পর্যন্ত কিন্তু পানিটা এসেছে, এই পর্যন্তই পানি দিতে হবে। এর থেকে যদি বেশি পানি দেওয়া হয় তাহলে কিন্তু যখন পানিটা ফুটে উঠবে তখন বক্সের ভেতরে পানিটা ঢুকে যাবে আর পুডিংটা একদমই ভালো হবে না, সম্পূর্ণ পুডিংটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 15 মিনিট মিডিয়াম আছে আমি এটাকে চুলায় রাখবো। এর মাঝখানে কিন্তু পুডিংয়ের বক্সটা খোলা যাবে না। 15 মিনিট পর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। পুডিংয়ের বক্সটা আমি খুলে দেখছি যে পুডিংটা হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা যদি ক্লিন আসে তাহলে কিন্তু পুডিংটা হয়ে গেছে, আর যদি ক্লিন না আসে তাহলে আরও 5 মিনিট রাখবেন। আমার কিন্তু পুডিংটা হয়ে গেছে। এবার আমি পুডিংটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুডিংটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে চারপাশ ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কিন্তু পুডিংটা মোল্ড আউট করতে সুবিধে হবে।
আর অবশ্যই কিন্তু পুডিং মোল্ড আউট করার আগে অবশ্যই ঠান্ডা করে নেবেন, কারণ গরম পুডিং যদি মোল্ড আউট করতে যান সেক্ষেত্রে কিন্তু 100% পুডিংটা ভেঙে যাবে। তৈরি হয়ে গেছে ভীষণ মজার একটা পুডিং। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।